ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার টানা ১.৫ দশকের শাসন। ওই দিনই তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। সরকার পতনের সঙ্গে সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এরপরই রাজনীতির মাঠে আবির্ভূত হয় প্রায় ১৮ বছর কোণঠাসা থাকা বিএনপির নেতাকর্মীরা। পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের করায়ত্তে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের দখল নিতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। হাট বাজার থেকে শুরু করে ব্যাংক, বিমা, এমনকি গণমাধ্যমও বাদ যায়নি। অভিযোগ ওঠে মামলা বাণিজ্য করার। বিএনপির এই আচরণে নতুন শপথ নেওয়া সরকারের মধ্যে অস্বস্তি দেখা দেয়। সরকারের পক্ষ থেকে নব্য দখলদারদের সতর্ক করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দলের নেতাদের একাধিকবার হুঁশিয়ারি দেন, কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। এক পর্যায়ে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু হয়। বিএনপির সূত্রগুলো বলছে, গত ৫ আগস্টের পর শুধু কেন্দ্রীয়ভাবে বিএনপির ১,০৩১ জন নেতাকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরও ১,২০৩ জনকে। এ তো গেল কেন্দ্রীয় হিসাব। এর বাইরেও জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে বিএনপির বহু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল, যুবদল সহ সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনও শত শত নেতাকে শাস্তি দিয়েছে। সব মিলিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। কিন্তু কঠোর এই পদক্ষেপের ফলে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে? গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, দল থেকে বহিষ্কার, মামলা করেও বিএনপি নেতাকর্মীর একাংশকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। আবার জামায়াত ইসলামীর নেতারা বিএনপির নেতাদের ফাঁসানোর জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে দৈনিক সমকালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ, দখলদারদের দল হিসেবে দেখানোর চলছে অতিরঞ্জিত প্রচারণা। নির্বাচনে সুবিধা পেতে জামায়াত ইসলামীর নেতাকর্মী, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চালাচ্ছেন। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপি নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজি সহ নানা অপকর্মের কথা বললেও পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করছে না। আবার অভ্যন্তরীণ শাস্তির ক্ষেত্রে বিএনপিতেও দেখা যাচ্ছে দ্বৈত নীতি। তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়া মাত্রই সাজা দেওয়া হচ্ছে, কিন্তু প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কন্দলের নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন বলে উঠে এসেছে।